আজকে আপনারা সামনে সূরা কাহফের 3 নম্বর রুকু থেকে তিলাওয়াত করলাম। আসহাবে কাহফ যারা যে সমস্ত আল্লাহর বান্দারা, কিছু যুবক, প্রভাবশালী সম্প্রদায় পরিবারের কিছু যুবক, কওমের মানুষে মূর্তি পূজা করে। মূর্তি পূজার মেলার মধ্যে যাওয়ার পরেও, সবার সাথে শরীক হওয়ার পরেও এরা সেই মূর্তি পূজার মধ্যে অংশগ্রহণ না করিয়া আলাদা মাহফিল থেকে আলাদা এক জায়গার মধ্যে গাছের নিচে গিয়া বইছে। একজন একজন করে বইয়া বইয়া কয়েকজন এখানো গিয়া বই গেছে। কেউরে জিজ্ঞাসা করেন না, তুমি নকিয়র লাগি সকল থেকে আগলা হইয়া কেনে আইয়া বইলা? সবার মনে মনে আমার এই ব্যক্তি হয়তো তার কোনো অসুবিধায় বইছে, আমি তো আমার এক উদ্দেশ্যে বইছি। শেষ পর্যন্ত কয়েকজন যখন হয়ে গেছেন, তখন একজনে আর একজনকে জিজ্ঞাসা করলা যে আপনি ইনো কিসের লাগিয়া? সব মানুষে মাঠের মধ্যে মূর্তি পূজার অনুষ্ঠানের শরীক হইল, আপনি ইনো আইয়া আলাদা পৃথক কেনে বল? তখন সেই ব্যক্তি একটু যুবকে সাহস করিয়া, হিম্মত করিয়া সেই মূর্তি পূজার প্রতি অনাস্থা, অনীহা এবং অসমর্থন জানাইয়া সে প্রকাশ করল যে আমি এটারে পছন্দ করি না। আল্লাহ যে আল্লাহ বানাইলা, এই আল্লাহরে থইয়া আমরা নিজের আতর বানাইল মূর্তির সামনে শ্রদ্ধা করতাম, এ কথাটা আমার বুঝো পড়ে না। যার কারণে আমি কেন আইয়া আগলা হয়ে গেছি। এখন যখন একজনে মুখ খুলি দিছেন, তখন বাকিয়ালাই একে একে করিয়া সবেই এই কথা হইলা, আমিও এই উদ্দেশ্যে, এই কারণে আমিও আগলা হয়ে গেছি। এইভাবে কয়েক যুবক যখন সবার মত এক হয়ে গেল গিয়া, তখন তারা মূর্তি পূজা থেকে পৃথক একটা জমাত হয়ে গেল। বাদশার দরবারে ধীরে ধীরে এই সংবাদ যখন পৌঁছে গেল গিয়া যে দেশের কিছু যুবক হল এরা মূর্তি পূজা পছন্দ করে না, তখন বাদশাহ তারারে ডাকাইয়া নিয়া এই প্রস্তাব দিলা, তোমরা মূর্তি পূজা করবাই না তোমরারে হত্যা করা হইত? তখন তারা, এরা যেহেতু উচ্চ পরিবারের সন্তান, বড় বড় অফিসার হল ফুয়ায়, যার কারণে সাধারণ মানুষের সন্তান হইলে তো দরিয়া এরারে শাস্তি দেওয়া হয়ে গেল। অনেক উচ্চ পরিবারের সন্তান হওয়ার কারণে তারা একটা সুযোগ দেওয়া হইল যে তোমার যে সপ্তাহ দিন সুযোগ দিলাম, তুমি তাই বুঝো বাগদাদা 14 সিঁড়িয়ে যে এবাদত আমল করিয়া আইসন, মূর্তি পূজা করিয়া আইসন, তুমি তাই সেই মূর্তি পূজা তুমি তাই করবাই না করতে না, তুমি তাই সপ্তাহ দিন বুঝার সুযোগ দেওয়া। যেহেতু তোমরা উচ্চ পরিবারের মন্ত্রী মিনিস্টারের আওলাদ হল, যার কারণে তোমার একটু সুযোগ দিলাম। এই মাহফিল থেকে, বাদশার মাহফিল থেকে যখন তারা সরিয়া হওয়ার সুযোগ পাইল, সরিয়া হওয়ার সুযোগ পাওয়ার এই সুযোগরে তারা কাজে লাগাইল। তারা পরামর্শ করল, এই দেশের মধ্যে যদি থাকতে হয় তাহলে মূর্তি পূজা করিয়া থাকা লাগবো, আর না হইলে এই দেশের মধ্যে থাকলে জান হত্যা করা হইব, জানে মারা হয়েছিল। এ কারণে যদি মূর্তি পূজা করতাম মনে হয়, আবার জানেও বাঁচতাম, এই খেয়াল যদি থাকে
তাহলে দেশ ছাড়তে হইব। এই বাসার এরিয়াত তাহলে এই মানুষের সমাবেশও তাহলে মূর্তি পূজা না করিয়া কোনো উপায় হইত না। এই কারণে এই যুবকগুলা তারা রাত্রের অন্ধকারে দেশ থেকে এলাকা থেকে বাহির হয়ে গেল, প্রয়োজনীয় কিছু আসবাবপত্র টাকা পয়সা সামান কিছু সাথে লইয়া যেমন হিজরত করে লইল, এই এলাকা ত্যাগ করিল। তখন তাদের সাথে একটা কুত্তা সাথে সঙ্গী হয়ে গেল, যে কুত্তাটা হয়তো তাদের কোনো প্রয়োজনে এটা ব্যবহার হইত। কোনো ব্যক্তির কুত্তা তার সঙ্গে সাথী হইয়া সেও দেশ ত্যাগ করতে রাজি হইবে। কুত্তার মধ্যে কুকুরের মধ্যে একটা স্বভাব আছে যে তার মালিকের ওয়াফাদারি, মালিকের খুব বেশি আনুগত্য স্বীকার করে, মালিকরে যে কোনোভাবেই মালিকের উপকার করতে চায়, মালিকের খানিরে সে ভুললে না, নিমক খাইয়া নিমক হারামি করে না। এই জিনিসটা কুকুরের মধ্যে এই গুণটা আছে, যার কারণে এই মালিক যারা যারা দেশ ছাড়িয়ে যাইতে আছেন যে যুবকরা, তার মধ্যে দেখিয়া কোনো ব্যক্তির একটা কুত্তা, যে কুত্তা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আছে, বিনা প্রয়োজনে যদি কেউ কুত্তা ফালে, কুকুর ফালে, মানিকতানা কালবান ইল্লা কালবা সাইদিন আও মাশিয়াতিন নাকাসা মিন আমলিহি কুল্লা ইয়াউমিন কিরাতান। কোন ব্যক্তি যদি বিনা প্রয়োজনে হয়তো শিকারের লাগিয়া কুত্তা, না হয় ক্ষেত ফরা দেওয়ার লাগিয়া, আর নাইলে অন্যান্য ছাগল রাখার লাগিয়া, বিভিন্ন প্রয়োজন ব্যতীত কেউ যদি কোনো কুত্তা ফালে, তাহলে এই কুত্তা ফালার কারণে এই ব্যক্তির নামায় আমাল তাকিয়া প্রত্যেক দিন 2 কেরাত নেকি কাটিয়ে দেওয়া হয়। অন্য হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মাল কেরাত, কেরাত কত হাত? কেরাত এটা সোনা মাফিবার, সোনা রূপা মাফিবার ওজনের একটা সামান্য একটা অংশের নাম কেরাত। সাহাবায়ে কেরামে কেরাতের অর্থ বুঝেন, এটা সোনার একটা হিসাব। তাহলে কেরাত 2 কেরাত নেকি কাটি দেওয়া হইব দিয়া মুরাদ সোনার হিসাবর কেরাত নি না আর কোনো কেরাত? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা, 1 কেরাত নেকি হইল উহুদ পাহাড়ের সমতুল্য। এত বিশাল যে পাহাড়টা 3 মাইল লম্বা। উহুদ পাহাড় আরবের মধ্যে সবচেয়ে লম্বা পাহাড়। এই লম্বা পাহাড় কোনো জিনিসে বেশি বুঝাইতে গিয়া হাদিসের মধ্যে, বিভিন্ন হাদিসের মধ্যে উহুদ পাহাড়ের তুলনা হিসাবে পেশ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, এক কেরাত নেকি হইল উহুদ পাহাড়ের সমতুল্য, অত বিশাল নেকি। এখন 2 কেরাত নেকি যদি কোনো মানুষের নামায় আমাল তাকিয়া রোজ খাটিয়া দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তি রোজ খামাইবাও কত কেরাত। আর রোজ যদি 2 কেরাত খালি কাটতে থাকে, তো এক কুকুর ফালাও এই ব্যক্তির সারা নেক আমল ধ্বংস হওয়ার লাগিয়া যথেষ্ট হয়েছে। হ্যাঁ, প্রয়োজনে কুত্তা ফালা যাইজ আছে, বাড়ি ফাড়া দিবার লাগিয়া, ক্ষেত ফাড়া দিবার লাগিয়া, শিকার করবার লাগিয়া শিকারী কুত্তা, অলবে মুআল্লাম শিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত কুত্তা, সুর ধরবার লাগিয়া যেমন ইংরেজরা কুত্তা ব্যবহার করে, কুকুর ব্যবহার করে, এটা কুত্তা পুলিশেও ব্যবহার করে। আপনার কুকুর, বড় কুকুর
আমি একবার ইন্ডিয়াত যাইতাম করি, দেওবন্দ যাইতাম করি, ওই দক্ষিণ বর্ডারে দিয়া পাড়ি দিলাম। আইতে সময় ও বর্ডারে দিয়ে রিভার আইলাম, দেখলাম ও বর্ডারের পুলিশ দ্বারা ওরার কোনো ওলা উষা উষা দুইটা কুত্তা বান্ধা বিশাল। আমি জিজ্ঞাইলাম ইনো কুত্তা এগুন কিতার লাগি বান্ধা তৈছ? হইল যে এটা কোনো সময় কোনো মানুষে দৌড়িয়া যায়গি, যদি আতর ভাড়া দৌড়িয়া যায়গি তে কোনো সময় কুত্তা দিয়া দৌড়াইতে হয়। কুত্তা ছাড়িয়া দিলাইলে তাই যত দৌড়াউকা দৌড়ি লাগবে গিয়া প্রশিক্ষণ প্রাপ্ত। তাহলে এটা তো প্রয়োজনে কুত্তা ব্যবহার হয়েছে। প্রয়োজনে যদি কুত্তা ব্যবহার করা হয়, সেই কুত্তা ব্যবহার করার ইজাজত আছে, অনুমতি আছে, কোনো নেক আমল খাটিয়া যাইত না। আসহাবে কহফের এই যুবকদের মধ্যে থেকে কোনো ব্যক্তির এই কুত্তাটা এটা নিশ্চয় কোনো প্রয়োজনের কুত্তা। এ কারণে সেই কুত্তাটার সাথে যেহেতু মালিকের ভালো ব্যবহার আছে, তার খানি কুরাকি সব কিছু মালিকের জিম্মায়। মালিক যখন দেশ ছাড়িয়া রওনা দিলাইছেন রাত্রের অন্ধকারে, তখন কুত্তাও সাথে হইয়া সে মালিকের সাথে সাথে রওনা দিলাইছে। একটা গুহার মধ্যে যাইতে যাইতে এক এলাকার যাওয়ার পরে পাহাড়ের একটা গুহার ভিতরে জায়গা লইছেন। দিন ওই যার গিয়া রাত্রের অন্ধকারে চলছেন, কেউ দেখছে না। দিনের বেলা যদি এক কাফেলা যদি ওদিকে যায়, যেই দেখবো হে কইব একদল মানুষ এটা খানো যায়। এরা তো সম্ভ্রান্ত পরিবারের মানুষ দেখা যায়, এরা খানো যায়। ধীরে ধীরে খবরটা হয়তো বাদশার কাছে যাইতে কি পারে, আমরা পাকড়াও খাই লিতাম পারি। এখন যখন সকাল হয়ে গেছে গিয়া, তাহলে আর এখন হাঁটার সময় নাই। কোনো গর্ত টুকাও, পাহাড়ের কোনো গাত টুকাও, গর্তের মধ্যে পাহাড়ের মধ্যে বড় বড় গর্ত থাকে। এই ধরনের একটা গর্ত তালা সরিয়া এই আসহাবে কহফের এই যুবকরা এই গর্তের ভিতরে গিয়া ঢুকছে। গর্তের ভিতরে যখন গিয়া ঢুকছে, ঢুকার পরে তারার পিছনে পিছনে কুত্তাও গিয়া গর্ত ঢুকি গেছে। সেই কুত্তাটা যখন গিয়া ভিতরে ঢুকছে, মালিক হল ভিতরে গেছেন। কুত্তা গর্তের মুখ ফাতর মধ্যে একেবারে সলামির দ্বারে হয়, চৌকাটের একেবারে মুখ ফাত ওখানোর মধ্যে সে ওখানো বাহিরের দিকে আপনার এই ধরনের পজিশন লইয়া সে বই কাছে আসছে, যাতে আর কোনো মানুষ কিবা আইলে সে যাতে কুদাম দিতে পারে। এইটার লাগিয়া সে একেবারে মুখফত বই থাকছে তার মালিকদের হেফাজতের জন্য। এই কুত্তার কথাটা আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করছেন। এই কুত্তাটা কিছু নেককার যুবকদের, ইমানদার যুবকদের সঙ্গে সেও তাদের হিজরতের অংশগ্রহণ করার কারণে সেই কুত্তাটা, যে কুত্তার কারণে নামায় আমল তাকিয়া নেকি কাটা হয়, সেই কুত্তার কথা আল্লাহ পাকে তান কালামে মজিদের মধ্যে উল্লেখ করছেন। সেই কুত্তারে কিতাবান্তর মধ্যে আছে, ফতোয়ায়ে স্বামীর মধ্যে আছে, বেহেশতের মধ্যে মানুষ ছাড়াও কিছু বস্তু, কিছু জীবজন্তু, 8 প্রকার বস্তু, 8 প্রকার বস্তু এবং জীবজন্তু বেহেশতের মধ্যে যাইব। মানুষ তো বেহেশত যাইবা, ইমানদার হল বেহেশত যাইবা, এছাড়া আরও কিছু বস্তু হল বেহেশতের মধ্যে যাইব। যে বস্তুগুলা বেহেশতের মধ্যে যাইব, এই বস্তুর মধ্যে একটা বস্তুর নাম হইল গিয়া আসহাবে কহফের সেই কুত্তা। আসহাবে কহফের সেই সাথীরা যখন বেহেশতের মধ্যে যাইবা, তাদের সাথে যে কুত্তাটায় দেশ ছাড়ছে, কুত্তা তো তাদের সাথে হিজরত করছে, সেই কুত্তার এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ পাকে সেই কুত্তাটারেও বেহেশতের মধ্যে তাদের সাথে বেহেশতে দিয়া দিবা। হযরত সালেহ আলাইহিস সালামের উটনি, এইটাও মুআজিজা হিসাবে যে উটনি প্রকাশ হয়েছে,
সেই উটনিটাও আল্লাহ পাকে বেহেশতের মধ্যে দিয়া দিবা। বেহেশতের মধ্যে মানুষ ছাড়াও কিছু বস্তু বিনা আমলে তারা আল্লাহ পাকে তারারে নেককারের সঙ্গী হওয়ার কারণে, মহব্বতের কারণে আল্লাহ তাদেরকেও বেহেশত দিয়া দিবে। একটা কুত্তার যদি এত মান মর্যাদা হইল, নেককার আল্লাহওয়ালাদের সাথী হওয়ার কারণে, সঙ্গী হওয়ার কারণে, তাহলে একটা মানুষ যদি আল্লাহওয়ালাদের সঙ্গী হয়, যদি কোনো মানুষ যদি সালে আর নেককার আল্লাহওয়ালাদের সহবত গ্রহণ করে, যদি নেককারদের মহব্বত করে, আল্লাহওয়ালাদেরকে মহব্বত করে, তাদের অনুসরণ যদি করে, তাহলে কি মনে করেন যেভাবে নেককাররা বেহেশতের মধ্যে যাইবা, তাদের অনুসারী এবং তাদের মহব্বত করনেওয়ালা তারাও বেহেশতে যাইবানি না যাইতে না। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তান গুলিস্তান আমি ফার্সি শেরের কিতাবের মধ্যে উল্লেখ করছেন এই ঘটনাটারে। সগে আসহাবে কাহফ পিসারে নূহ বাবদা বানিশাজ খানদানে নবুয়ত সে গুমে শদ। সগে আসহাবে কাহফ রুজে চন্দ পায়নে কা গিরফত বুজুর্গ শওদ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমায় যে একটা কুত্তা আসহাবে কাহফের নেককার যুবকদের সঙ্গী হওয়ার কারণে, তাদের অনুসরণ করার কারণে, তাদের মহব্বত করার কারণে, কয়েকটা দিনের মহব্বতের কারণে সে বুজুর্গ হয়ে গেল। আসহাবে কাহফ যারা এরা যেভাবে বেহেশতে যাইব, তাদের সঙ্গী হওয়ার কারণে, তাদের মহব্বতের কারণে একটা কুত্তাও বেহেশত হয়ে গেল। তাহলে বোঝা গেল মহব্বতের দাম আছে নি না নাই? আল্লাহর কাছে মহব্বতের দাম আছে নি না নাই? নূহ আলাইহিস সালামের সন্তান নূহ আলাইহিস সালাম জলিলুল কদর নবী আর রাসূল, আউয়ালুর রাসূল, জমিনের সর্বপ্রথম রাসূল হইলা হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের একজন সন্তান, একজন ছেলে, তার নাম কানআন। নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর অর্ডার পাইলা, আসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, ও নূহ তুমি আমার অর্ডারে আমার সামনে তুমি নৌকা বানাও, আমি যেভাবে নৌকা বানাইবার জন্য তোমারে বলবো সেইভাবে তুমি নৌকা বানাও। নূহ আলাইহিস সালামে নৌকা বানাইন, জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে আসিয়া নৌকা কিভাবে বানাইতে হইব পদ্ধতি শিখাইয়া দেন। নৌকা যখন কমপ্লিট হয়ে গেল, তখন আল্লাহর পক্ষ থেকে মাটির নিচ থেকে পানি উঠা আরম্ভ হইল, আকাশ থেকে জমিনের মধ্যে পানি নামা আরম্ভ হইল, বিশাল বন্যা সৃষ্টি হয়ে গেল। আলাইহিস সালাম যারা ইমানদার, তার উপরে যারা ঈমান আনছে মাত্র 80 জন, তাদের নির্দেশ দিলা তোমরা আমার অর্ডার পাওয়ার সাথে সাথে তোমরা নৌকায় উঠে যাইবাই। সেই সময় এই বিশাল বন্যা থেকে বাঁচার আর কোনো ব্যবস্থা নাই, একমাত্র নূহ আলাইহিস সালামের কিস্তি ছাড়া। হযরত নূহ আলাইহিস সালামের সেই কিস্তি বানার পর বন্যা যখন আসলো, অর্ডার দিলা সমস্ত ইমানদাররা কিস্তির মধ্যে আয়া, নৌকার মধ্যে আয়া ঢুকি গেলা। নূহ আলাইহিস সালামের 3 জন ছেলে, সাম, হাম, ইয়াফিস, 3 জন ছেলে তাদের স্ত্রী, গোলা সহ স্ত্রী সহ
এই নৌকার মধ্যে অবস্থান নিলাম। কিন্তু নূহ আলাইহিস সালামের চতুর্থ নম্বর ছেলে, তার নাম কানান। সেই কানান নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠল না। নূহ আলাইহিস সালামের আফরকে নূহ আলাইহিস সালামের বিরোধিতা করত, মুনাফিকি করত। সামনে আইলে আব্বার সামনে আইয়া ইমান দেখাইতো, বাহিরা গেলে কুফরি করত। কাফিরদের সাথে তার দিলি সম্পর্ক আছিল, কাফির সম্প্রদায়ের সাথে তার মহব্বত আছিল। সেই ছেলেরে নূহ আলাইহিস সালাম কইলা, ইরকাবে মানা, ও আমার বাচ্চা, তুমি আমাদের সাথে তুমি নৌকায় চড়ো। সেই জাহিল আর নাদানদের সঙ্গী তুমি হইও না। আজকে নাজাত যদি পাইতে হয় তুমি আমার নৌকায় উঠো। ছেলে উঠিয়া হয়, সাবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ছেলে উঠিয়া কয়, আব্বা তোমার নৌকায় উঠার প্রয়োজন নাই, উষা উষা পাহাড় আছে, আমি সেই পাহাড়ের দিকে আশ্রয় নিমু। তোমার বন্যাটা কি আমার এই পাহাড়ে বাসাই নিব। নূহ আলাইহিস সালাম কইলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ও আমার বাচ্চা, আজকে আল্লাহর হুকুম, আল্লাহর গজব থেকে বাঁচাইবার মতো আর কেহ নাই, কোনো শক্তি নাই। ইল্লা মার রাহিমা রাব্বি, আমার আল্লাহ যার উপরে রহম করবার সেই ব্যক্তি ব্যতীত আজকে কেউ নাজাত হওয়ার ব্যবস্থা নাই। এমন এই করতে 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 আলোচনা করতে করতে পানি বাড়তে আসে, ছেলে পাহাড় দিকে যাইতে আছে। হঠাৎ করিয়া একটা ঢেউ হইয়া ছেলেরে পানির তল হরিয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে, নূহ আলাইহিস সালামের খানদান বংশধর, এক নবীর বংশধর, এক ওলির বংশ নয়, এক নবীর বংশ। কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলে হওয়া সত্ত্বে সেই বাচ্চা যখন কাফিরদের সঙ্গে থাকলো, তাদের সম্পর্কে থাকলো, তাদের সাথে তার আনাগুনা, তাদের সাথে তার চলাফেরা, তাদের সাথে তার মহব্বত, তখন এই কথাটার এই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার শেরের মধ্যে কইরা, পিছরে নূহ বাবদা বনিশাস্ত খানদানে নবুয়ত সে গুম শোধ। নূহ আলাইহিস সালামের ছেলে বদকার নাফরমানদের সাথে চলাফেরা করার কারণে, তাহার কারণে নবুয়তি খানদানের যে ইজ্জত আছে, নবুয়তি খানদানের যে সম্মান আছে, সেই সম্মানটা ধ্বংস করি ফেলাইল, নষ্ট করি ফেলাইল। তাহলে কি বোঝা গেল? যদি নিম্ন পরিবারের কোনো মানুষ হয়, কোন নিম্ন পরিবারের কোনো মানুষ যদি হয়, আর সে যদি আল্লাহওয়ালাদের সাথে যদি সম্পর্ক কায়েম করে, মহব্বত তার রাখে আল্লাহওয়ালাদের, আল্লাহর ওলিদের অনুসরণ করিলে আল্লাহওয়ালাদের সাথে তার মহব্বত রাখে, তাহলে এই মহব্বতে আর সম্পর্কে তার কাজে আসবে না আসবে না? এই আসহাবে কাহফের কুত্তার দ্বারা প্রমাণ করে দিলে আল্লাহ তাআলা, নূহ আলাইহিস সালামের ছেলের দ্বারা আল্লাহ প্রমাণ করে দিল, তোমার উঁচা বংশ আমি দেখি না, তোমার নিচু বংশও আমি বুঝি না, আমার কাছে দামি হইল গিয়া আমার আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক। এ কারণে আল্লাহ পাক এখন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই ইমানদারগণ, তোমরা আল্লাহর ডরাও, আল্লাহর ভয় করো, এবং তোমরা সাদিকিন এবং নেককারদের সঙ্গী বনো।
এক ফার্সি শায়ের এখন সোহবতে সালেহ তোরা সালেহ কো না দে, সোহবতে সালেহ তোরা সালেহ কো না দে, সোহবতে তালেহ তোরা তালেহ কো না দে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর হন, गर तू संगे खारा व मरमर शवी, गर तू संगे खारा व मरमर शवी, चुबा साहेबे दिल रसी गौहर शवी। আরে তো তুমি যদি যদি তুমি নিম্ন একেবারে শক্ত পাত্র যদি বনি যাও, তুমি দিলওয়ালা আল্লাহওয়ালাদের সঙ্গ গ্রহণ করো, সম্পর্ক কায়েম করো, এই সম্পর্ক আর এই মহব্বতে এইটা তোমারে দামি আর কিমতি বানাই দিব। এই জন্য আমরা প্রয়োজন ওলামায়ে হক্কানির সাথে মহব্বত রাখা, আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে মহব্বত রাখা, তাদের অনুসরণ করা। যদি বেহেশতে যাইতে হয় তাদের অনুকরণ ব্যতীত যাওয়া সম্ভব নয়। বেহেশতে যাইতে গেলে আল্লাহওয়ালাদের সম্পর্ক রাখতে হইব, কায়েম করতে হইব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, একদিন আমি নবী করিম সাল্লামের দরবারে খেদমতে হাজির আসলাম। এই মুহূর্তে একজন ব্যক্তি আসিয়া বলল, নবী করিম সাল্লামের প্রশ্ন করলো, মাতাসা, হুজুর কিয়ামত কবে হবে? হুজুর কিয়ামত কোন দিন? নবী করিম সাল্লামে জিজ্ঞাসা করেন কিয়ামতের প্রশ্ন শুনিয়া, এটা হয় কিয়ামতের বার্ষায় খেয়ে পরীক্ষার বার্ষায় কোন ছাত্র? যে সারা বছর পড়িছে না হে বার্ষায়, না যে সারা বছর কিতাব সারা মুখস্থ করিয়া বইতেছে হে বার্ষায়? হে বার্ষায় সারা কিতাব মুখস্থ করিয়া বইতেছে, কয় আবো আইতো নি অত তারিখ, আবো আয় নানি পরীক্ষা আয় নানি। পরীক্ষার অপেক্ষা করে এই তালবায় যে ছাত্র, যে ছাত্র সে পরীক্ষার পূর্ণ প্রস্তুতি নিয়ে আসে, রেডি হইয়া বইতাছে। যার প্রস্তুতি নাই সে কয় আরো কয়টা দিন হলে বালা। কিতা হয় নোলা নানি দুনিয়ার হালত। এই জন্য নবী করিম সাল্লামে জিজ্ঞাসা করল, যখন এই সাহাবী জিজ্ঞাসা করলাম মাতাসা, হুজুর কিয়ামত কবে হবে? কিয়ামতের মানা তো সারা জীবনের নেক আমলের বদলা পাওয়ার সময়। তাহলে আমল করিয়া বুঝা গেল রেডি হইয়া বই থাকছো, বদলার লাগে অপেক্ষা করায়। নবী করিম সাল্লামের সাথে সাথে এই ব্যক্তির প্রশ্ন করেন, মা আদাত্তা লাহা, ও আমার সাহাবী, তুমি কিয়ামত কবে হবে প্রশ্ন করতে আসো, জিজ্ঞাসা করতে আসো? তুমি কিয়ামতের জন্য কি তৈয়ার করছো? তোমার আমল কি তৈয়ার করছো, রেডি করছো? কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি? সেই সাহাবী উঠে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, মা আদাতু লা কাসীরা সালাতিন ওয়া সিয়াম। হুজুর আমি কিয়ামতের জন্য বেশি বেশি নামাজ, বেশি বেশি রোজা। এর অর্থ হইল বেশি নামাজ আর রোজার উল্লেখ করার অর্থ হইল ইবাদত আমি বেশি বেশি করতাম পারছি না। নামাজ আর রোজা একটা হইল গিয়া আমি বেশি নামাজ করতাম পারছি না, বেশি রোজা রাখতাম পারছি না। এর অর্থ হইল গিয়া আমি বেশি ইবাদত বন্দেগী ভান্ডার জমা করতাম পারছি না। কিন্তু আমার একটা জিনিস আমার কাছে আছে, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। কিন্তু আমার কাছে একটা জিনিস আছে, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি। আমার কাছে একটা পুঁজি আছে, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, আল মারউ মা মান আহাব্বা।
যে যার সাথে মোহব্বত রাখে সে হাসরের ময়দানে তার সাথে হবে। এই ব্যক্তির জবাব শুনিয়া নবী করিম সাল্লাম তার জবাবের বললেন যে যে যারে মহব্বত করবে সে তার সাথেই থাকবে। কোন দিন? হাসরের ময়দান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস, এই কথাটা শোনার পরে কয়, ইসলাম কবুল করার পরে আমি আর কোনো কথার দ্বারা নবী করিম সাল্লামের আর কোনো কথার দ্বারা অত বেশি খুশি হইছি না যতখান খুশি এদিন এই কথা শুনিয়া আমি যতখান খুশি হইছি। এই কথা থেকে আর কোনো দিন বেশি খুশি হইছি না, অর্থাৎ সবচেয়ে বেশি খুশি এদিন হইলাম। ইসলাম ছাড়া তো কোনো উপায় নাই। ইসলাম কবুল করার পরে আর যত আমল আছে সব আমলের চেয়ে বেশি খুশি হওয়ার একটা সংবাদ পাইয়া আমি সবচেয়ে বেশি খুশি হইলাম। সেই সংবাদটা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে যারে মহব্বত করে সে তার সাথে হাসরে থাকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন, আমি আমার সম্পর্কে আমি ঘোষণা দেই, ফাইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া আবু বকরিন ওয়া উমর। হযরত আনাস ফরমায়েন, আমি আমার সম্পর্কে ঘোষণা দেই, আমি আল্লাহর মহব্বত করি, আমি আল্লাহর রাসূল সাল্লামের মহব্বত করি। আমি রাসূল করিম সাল্লামের দুইজন সাহাবী, জলিলুল কদর সাহাবী শাইখাইন আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে আমি মহব্বত করি। আমি আশা রাখি উহিব্বু আন আকুনা মাহুমা, আরজু আন আকুনা মাহুমা, আমি আশা রাখি কাল হাসরের ময়দানে এই সবার সাথে আমি থাকতাম। সাহাবায়ে কেরামে এর চেয়ে খুশির সংবাদ, এত সুজা হারবার মহব্বত, খালি মহব্বত, দিল দিয়া মহব্বত। তাহলে বোঝা গেল মহব্বতের দাম আছে না নাই। মহব্বত কার লগে রাখতাম? আল্লাহর সাথে। মহব্বত আল্লাহর সাথে, মহব্বত আল্লাহর রসুলের সাথে, এবং মহব্বত রাখতাম আল্লাহ ওয়ালাদের সাথে। আল্লাহর হুকুম মানিয়া, রসুলের তরিকা মানিয়া যে সমস্ত আল্লাহর বান্দারা চলে, সেই সমস্ত বান্দাদের প্রতি আমার মহব্বত যদি হয়, তাদের মতো হযরত আনাস ফরমায়েন আবু বকর উমরের আমলের মতো যদিও আমার আমল নাই, আমি আশা করছি রসুলের এই হাদিস দ্বারা আমি আশা রাখি যে আমি তাদের সাথে বেহেশতে থাকতাম, হাসরের ময়দানে আমি তাদের সাথেই থাকতাম, আমি আশা রাখছি। তাহলে বোঝা গেল মহব্বত এইটা মানুষের এমন একটা বস্তু যে বস্তুর দ্বারা সে বেহেশতি বনতেও পারে, সে দুজকিও বনতে পারে। তাহলে মহব্বত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ কইলা লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার দুশমন তোমাদের দুশমন ইহুদ নাসারা বেঈমান কাফিরদের সাথে তোমরা দুস্তানা সম্পর্ক, মহব্বতের সম্পর্ক রাখিও না। মহব্বতের সম্পর্ক কার সাথে রাখতাম? নেককারের সাথে। নেককারের সাথে মহব্বতের সম্পর্ক রাখতাম। কোন আল্লাহর দুশমন যারা, তাদের সাথে আমার দিলি মহব্বত হইতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ নাসারাদের সাথে মহব্বত রাখিও না। কারণ যদি
ইহুদ নাসারার সাথে মহব্বত থাকে, সম্পর্ক থাকে, ফাইন্নাহু মিনহুম, যার সাথে তুমি সম্পর্ক মহব্বত রাখবা তুমি তাদের সংখ্য, তাদের মধ্যে তোমার গণ্য করা হবে। তাহলে আমরা আল্লাহ ওয়ালাদের সাথে মহব্বত রাখলে লাভ হইব না ক্ষতি হইব? আল্লাহর রসুলের সাথে, আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে, উলামায়ে হক্কানির সাথে, ওলামায়ে দেওবন্দের সাথে। এই জমানার মধ্যে ভারতবর্ষের মধ্যে ওলামায়ে হক্কানি চিনাইবার আর কোনো সংজ্ঞা নাই, বাড়তি কোনো সংজ্ঞা নাই। ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে দেওবন্দ, দেওবন্দের অনুসারী যারা, দেওবন্দের মতাদর্শের অনুসারী যে সমস্ত আলিম ওলামা, এরা সবাই উলামায়ে দেওবন্দ। দেওবন্দ পড়োকা আর না পড়োকা, দেওবন্দের মতাদর্শ অনুসরণ যারা করে এই সমস্ত ওলামা হল ওলামায়ে দেওবন্দ। এই জন্য বেরাদারান ইসলাম, আজকে আপনারা সেই মহব্বতের সুতায় গাঁথা হওয়ার কারণে আজকে হিজবে এলাই তফসিরের অপেক্ষা করতে আসুন। দীর্ঘদিন তাকিয়া হিজবে এলাই তফসির আসে না কেন, কোন দিন তারিখ? আল্লাহ পাকে সেই মহব্বতরে আল্লাহ কবুল ফরমাউকা এবং খালি হাসরের ময়দানে ওলামায়ে হক্কানির সাথে আমরা সকলের জন্য আল্লাহ হাসর করেন। সব হোক আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আমি সেই আয়াতের তাফসীর প্রসঙ্গে আলোচনা করতে যাই। এটা সিনি সালাত। وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوسيد। আসহাবে কহফ গিয়া যখন, কহফ মানে গর্ত, গর্তের মধ্যে যারা আসলা এরার নাম আসহাবে কহফ। যে সমস্ত ব্যক্তিরা গর্তের মধ্যে অবস্থান করছেন এরারে কয় আসহাবে কহফ। এখন সাহেবর বহু বচন আসহাব, সাহেবে কহফ মানা কহফ গাথ যেন তাহন এন সাহেবে কহফ, আর বহু বচন হইল আসহাব, কয়েকজন হওয়ার কারণে এই গর্ত তাকনেওয়ালা কয়েকজন সাথী। এই আসহাবে কহফ এরা যখন গর্তের মধ্যে গিয়া রইছে, দীর্ঘদিন তারা সেই এই গর্তের মধ্যে অবস্থান করছে। যাওয়ার পরেই আল্লাহ গুম লাগাই দিছ। গুম যদি লাগি যায় তাহলে আর কষ্ট নাই। এ কারণে যেটা মানুষের বেদনা হয়, পেটের বেদনা, মাথার বেদনা, বিভিন্ন বেদনার কারণে ছটফট করে, কিছুতেই কমেন না, তখন ডাক্তারের কাছে গেলে কইলেও গুমার ইঞ্জেকশনে গুমারি গুম পাঠাইয়া থই দিল। এখন আর কষ্ট কিটা আর বুঝলাম না। যখন এই বেদনা কন্ট্রোল করতে পারেন না ঔষধ দিয়া, গুম দিয়া কন্ট্রোল করলো, অর্থাৎ বেদনা তো তার জায়গাতে আছে, অনুভব হইল না। তাই একজন মানুষে শান্তি করার লাগিয়া গুম হইল সবচেয়ে বড় নেয়ামত। وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا। গুম জাতি নেয়ামত আল্লাহ পাকে আমরা দান করছেন, এইটা একটা নেয়ামত হিসাবে আল্লাহ গণ্য করছেন। খানতাকিয়া গুম আয় আর যায় খানো কেউ তো আমরা কইতে পারতাম, আইলো খানতাকি গেল হানোবাদী। এই গুমটার বাড়ি কোন জায়গা সেও কইতে পারেন না গুমর বাড়ি এখানে। কিন্তু গুম আইয়া যেমনে ধরে, যত পেরেশান হোক এই মানুষটারে শান্তি হয়ে যায়, আর পেরেশানি নেই। এই আসহাবে কহফের এই আল্লাহর ওলিরা এরা তো খুব পেরেশান অবস্থায় গর্তের মধ্যে আসেন। সকালবেলা উঠিয়া উঠো, রাত সকালবেলা আসেন, রাত উঠিয়া বিয়ানে উঠিয়া সারাদিন অনর মধ্যে থাকিয়া লুকাইল থাকিয়া আবার রাইত হইলে আবার যাত্রা আরম্ভ করতে ও নিয়তে গাতো আমাইছে।
কিন্তু এরপরেও তো দেশের পুলিশ বাহিনী টুকাই টুকাইয়া গাতো আইতে পারে না, গাতো আইয়া দিনের বেলা তালা সরিয়া ফাইলাই যদি, তাহলে অবস্থাটা কিতে হইব? মানুষে কইছেন যে মানুষ আসামি হইয়া আনলে বেনিফিট ঘুরে না, কথা ঠিক নাই। আসামি হইলে আর বেনিফিট ঘুরে না। বন হামানির বাদেও মনে হয় যে মনে হয় ওবাই দেখিলা, ওবাই দেখিলা দেখিলা আসামি হওয়ার পরে মানুষের যে পেরেশান। আল্লাহ তাআলা এই আল্লাহর বান্দাদের উপরে রহম করার জন্য তাদের চক্কের মধ্যে এমন লম্বা একটা গুম আনিয়া ঢালি দিছেন, এখন সাথে সাথে তাদের মন শান্ত হয়ে গেছে গিয়া, আর লম্বা গুমের মধ্যে পড়ে গেছে। লম্বা গুমের মেয়াদ কত হান পরবর্তীতে আলোচনা হোক, বহুত লম্বা দিন, শত শত বছর ঘুমাইলা তারা, এত লম্বা ঘুম। সেই ঘুমের মধ্যে পড়লে সাধারণ মানুষের ঘুমের অবস্থা হইল যে ঘুমানির পরে শরীরের লাইক ছাড়ি দে, অঙ্গ প্রত্যঙ্গ ঢিলা হয়ে যায় গিয়া, জোড়া মুড়া সব ঢিলা হয়ে যায়। ঘুমাইলে অজু যায় গিয়া, আমরা জানা আছে ওগুলোর ঘুমাইলে অজু যায় গিয়া। শরীর থেকে কোনো নাফাক বারইলে অজু যায়, ঘুমাইলে অজু যাইতো কেনে? ঘুম কোনো নাফাক নেই। এটার মূল কারণটা হইল ঘুমানির কারণে একজন মানুষের জোড়া মুড়া যা আছে অঙ্গ প্রত্যঙ্গ সবটাই লাশ ছাড়ি দে, একেবারে জয়েন্ট ছাড়ি দে। তখন এই মানুষটা কিতা করে, তার শরীরে যে সময় লাইক ছাড়ি দিল সারা ঢিলে হয়ে গেল। তখন চোখ যত সময় হজাগ আছিল অত সময় পায়খানার রাস্তা পায়, পিছনের রাস্তা পায়, বাতাস বারণ না বারণ না, একটার তার পাহারাদার আছিল, তার চোখ পাহারাদার আছিল, চোখ খোলা আছিল, বারণ না না, এটা খবর আছে তার। যেমনি চোখ মুজি লাইছে আর শরীরে লাইক ছাড়ি দিছে, এখন কোনটা বারইলে আর খবর নাই। এই কারণে যেহেতু লাইক ছাড়িয়ার পরে শরীর থেকে কিছু বাতাস বারইবার সম্ভাবনা হয়ে যায়, তাই এই বারইল না বারইল এটা বুঝতে পাররা না। আর সাধারণত হস হয়ে গেলে গিয়া শরীরে লাইক ছাড়ি দিলে ওই সময় বাতাস বেশি বার হয়। এ কারণে এই সময়ের শরীয়তের দৃষ্টিতে বাতাস নাও বারোয়, যদি তার বাতাস বারইছে হুকুম লাগাইয়া তার অজু গেছে গিয়া ঘুম থেকে উঠার পরে অজু করা লাগবে। ঘুমাইলে একজন মানুষের শরীরে লাইট ছুটি যায়, ঘুমানির পরে শরীরটা কি আর নাকে ডাকা আরম্ভ করে দেয়। অনেক মানুষের নাকে ডাকে, ঘুমোর কারণে জোরে জোরে শ্বাস আয় যাওয়া আরম্ভ হয়ে যায়। নাকে খেউরর ডাকে খেউরর না ডাকলেও শ্বাস জুড়ে জুড়ে রুষে রুষে জুড়ে জুড়ে আওয়াজ হওয়া আরম্ভ হয়ে যায়। ঘুমের একটা দেখলেও একজন মানুষের সাইয়া কইলা এই ঘুমাই গেছে, চোখ মুজাই লইলেও ঘুমাই গেছে কোয়া যায় না, আরো কিছু আলামত আছে হতা পাওয়া গেলে কোয়া যায় এই ঘুমাই গেছে। অনেক সময় তো মানুষ সজাগ থাকে, চোখ মুজিয়া সজাগ থাকে, খেয়ে কিতা মাতিরা খবর ল, কিন্তু ঘুমাই গেছেন ওই সময় কোয়া যায় যে সময় শ্বাস জুড়ে জুড়ে অটোমেটিক আওয়া আরম্ভ হয়ে যাব গিয়া, লম্বা লম্বা শ্বাস আওয়া আরম্ভ হয়ে যাব গিয়া, শরীরের লাইট ছুটি দিব গিয়া, এই সময় বোঝা যাইব এই ঘুমায়। এই আসহাবে কাহফের যুবকরা যখন ঘুমাইল, দীর্ঘদিন ঘুমাইল, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানিতে, আল্লাহর কুদরতে সেই যুবকদের চোখের মধ্যে ঘুম আনিয়া দিছেন আল্লাহ পাকে। চোখ মুজা বা খোলা যে কোনোভাবেই হোক ঘুমাইছে, কিন্তু এর শ্বাস ঘুমর ভাবের কারণে যে শ্বাস আয় এই শ্বাসও আওয়াজ না, শরীরে লাইট ছাড়ছে না, শরীরে পুরো হবত ঠিক আছে।
এখন ওকে চাইন এই মানুষগুলারে কেউ দেখে যদি চৌক যদি চাওয়াইল থাকে তে গুমো কইব নি কেউ। এই অবস্থাতে আল্লাহর কুদরতিভাবে এরারে হজাগর অবস্থায় রাখিয়া তারারে গুম হতে পরিস্থিতি হজাগের অবস্থা গুম লাগাই দিচ্ছেন আল্লাহ তাআলা, তারা লম্বা গুম। ও কথাটারে আল্লাহ উল্লেখ করা وتحسبهم أيقاظا وهم رقود। ও দেখনেওয়ালা, তুমি যখন তারারে দেখবাই তখন দেখবাই এরা আইকাজ, এরা হজাগ। তুমি দেখলে দেখবা এরা হজাগ, এরা হজাগ। তুমি দেখলে মনে করবা যে এরা তো হজাগ উঠে রয়েছে। একদিকে চোখ খোলা, অপরদিকে শরীরের কোনো শ্বাস প্রশ্বাস জুড়ে অস্বাভাবিক নাই, শরীরের লাইট ছুটছে না, সব লাইট ঠিক আছে, জোড়া টাইট আছে। অহম রুকু, অথচ এরা সবাই গুমো গুমো। তুমি তাই দেখবা, দেখলে অনুমান করবা তুমি তাই এরা হজা। এটা আল্লাহর কুদরত। গুমর মানুষের উপরে হামলা করা সোজা, হজাক মানুষের উপরে হামলা করা কঠিন। এক বেটা কোনো হজাক উঠি রয়েছে, আইয়া তার উপরে দাদি সেদ মারতে সময় চিন্তা করবা এ তো দেখি লাগব। দেখার পরে যদি উঠিয়া বেন্দা লইয়া যদি আমার উপরে চুপ পালাই দিয়ে, এখন মারার যাইতাম হেসে যদি মরা লাগে, তার গালা তো দা থাকতে পারে, উঠিয়া যদি আমার সেদ আরম্ভ করি দে, তাহলে হজাক মানুষরে মারার যাইতে গেলে হিসাব করা লাগে না লাগে না। কিন্তু এক বেটা গুমো, নেদম গুমো, আর একেবারে নাক ডাকা। এই বেটারে গিয়া গুমো, এই বেটারে ধরতে গেলে কিতা মনে করেন, এই বেটারে মারতে গেলে দেশে সাহস করতে পারবো না। লাথা মারি গিয়া এখন তারে দড়িয়েও আর জবহরি লইবা। গুমার মানুষের উপরে হামলা করা সোজা, হজাক মানুষের উপরে হামলা করতে সবার হিম্মতে দিত না। এই জন্য আল্লাহ পাকে তারার উপরে গুমর নিয়ামত দিয়ে তারে শান্তি করে দিলা। অপর দিকে যারা বাহিরার অপর বাড়া মানুষ যারা, তারার লাগিয়া এরারে হামলাটা কিয়া হেফাজতের জন্য ব্যবস্থা আল্লাহ পাকে করিয়া দিলে। وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال। এখন গুমর মানুষ যারা, গুমর মধ্যে করট ফিরাই নানি মানুষে করট ফিরাই, এরা গুমো, আসলে গুমো, দেখতে বোঝা যায় এরা হজা। গুমর মানুষে জেলা খরট বদলা, কনে ডাইন খরটে, কনে বাউ খরটে। উঠিবার সময় আপনি ডাইন খরটে ঘুমাইতা, কেবলামুখী হইয়া ডাইন খরটে ঘুমানি সুন্নত। গালর নিচে হাত রাখিয়া এইভাবে ঘুমাইতা। কবরের মধ্যে একজন লাশে যখন রাখা যায়, ঘুমাইতে সময় একজন মানুষ ঘুমানি জেলা যেভাবে ডাইন খরটে সারাটা বডি ডাইন খরট হইয়া ঘুমানি সুন্নত, এইভাবে কবরের মধ্যে মুর্দারে রাখার সময়ও সারাটা লাশ কিবলা মুখা এইটাও সুন্নত। আমরা দেশের মধ্যে অনেক জায়গার মধ্যে আছে, কবরের মধ্যে লাশের শুধু তার মুখখান খালি কিবলা মুখা ফিরাইয়া দেয় না, সারাটা বডি ওলা শীত উপর মুখা শীত থাকে, আর খালি মুখখান পশ্চিম মুখা ফিরাইয়া দিলে ইলা কিবলা মুখা করে দিলাম। অথচ শুধু মুখ কিবলা মুখা ওয়া সুন্নত না, বরং সারাটা বডি কিবলা ডাইন খরটে জেলা ঘুমাইন জেলা ডাইন খরটে ওলা সারাটা বডি ডাইন খরটে কবরের মধ্যে রাখা সুন্নত। এখন এরা ঘুমাইছেন, এখন ঘুমাইছে ডাইন খরটে। ঘুমানির পরে ঘুমর অবস্থায় আপনার খরট বদলিব না নি? কিতা হল ঘুমর অবস্থায় বাহু খরট হয়ে গেছেন, ঘুমর অবস্থায় শীত হয়ে গেছেন,
ঘুমার অবস্থায় যেসা হলে হয়েছেন এতে কোনো আর আপত্তি নাই। শুরুটা আপনি করছেন যে সময় আপনার হুশ আছিল তখন সুন্নত মানিয়ে আপনি ঘুমাই গেছেন। এখন যে সময় আপনার ঘুম লাগার পরে আর হুশ রয়েছে না, এই সময় আর আপনার এখতিয়ার নাই। এই সময় বেলা এখতিয়ারে বা বড় টৌকা আর শীত ওকা যেসা হলে ওকা আর সুন্নতের পরিপন্থী হয় না। এই আসহাবে কহফের বুজুর্গ যারা এরা ঘুমাইছেন হুতিছেন আর ঘুম লাগি গেছে, কিন্তু ঘুমার অবস্থাতে খনে ডাইন করটে এরা ডাইন করট ফিরায়, খনে বাম করটে এরা করট ফিরায়, করট খেনে ফিরায়। এর মধ্যে আল্লাহ পাকের মেহরবানি, কারণ মাটির লগে যদি বডিটা যদি লম্বা সময় যদি বডি এক করটে যদি মাটির লগে থাকে, ধীরে 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 কিছুদিন যাইতে যাইতে মাটিয়ে বডির মধ্যে আর অ্যাকশন করি লইব, মাটিয়ে খাওয়ার মরিব। এখন যদি খরচ বদলাইলেন, কত সময় পরে ডাইন খরচ থেকে বাউ খরচ হয়ে গেছেন, বাউ খরচ থেকে ডাইন খরচ হয়ে গেছে, এখন আর এই বডিরে মাটিয়ে খাইব নি, মাটিয়ে খাইতে। তাই মাটিয়ে না খাওয়ার লাগিয়া পরিবর্তন বডির মধ্যে কোনো তগজ্জুর আর পরিবর্তন যাতে আয় না, সেই সালিম থাকার জন্য আল্লাহ পাকে তার কুদরত দিয়া এই ঘুমন্ত ব্যক্তিদের ডাইন বাউ খরচ করা নিল হয়। وكلبهم باسط ذراعيه بالوسيد, যে কুত্তাটা তারার সাথে গেছিল সেই কুত্তাটাও ঘুমো, তারাও ঘুমো, কুত্তাও ঘুমো। কিন্তু কুত্তার সময় এই গাথর মধ্যে বইছিল মালিকরে পাহারা দেওয়ার লাগিয়া, মালিকদের পাহারার জন্য সে মুখফাত বইছিল আর পজিশন লইয়া বইছিল, ভয়ানক পজিশন লইয়া বইছিল। ও অবস্থায় তারও ঘুম লাগি গেছে, চোখ খোলা আছে, পজিশন জাগাত আছে, কোনো পরিবর্তন যারা মালিকদের যারা পরিবর্তন নাই তারও পরিবর্তন নাই। এখন বাড়াতে কিয়া কেউ যদি এই কুত্তার ওই গর্তের মধ্যে ঢুকতে চায়, যেমনে কুত্তার এই পজিশন দেখবা ও হামলা করে দিব, এমন পজিশন যখন দেখবা আর বয়ে কেউ এইটার সামনে অগ্রসর হইতা না। আল্লাহ পাকে বলেন وكلبهم باسط ذراعيه بالوسيد, আকলা মিলিয়া আর সামনে দিয়ে এইভাবে পজিশন লইয়া বল। لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا। আল্লাহ পাকে ফরমায়, যদি এই সমস্ত আসহাবে কহফ আর এই কুত্তার অবস্থা যদি তুমি দেখতে যাও, তাহলে দেখার সাথে সাথে তোমার মধ্যে ভয় এবং কম্পন সৃষ্টি হয়ে যাইব, ভয়ের কারণে তোমার ভিতর বড়ি যাইব, সামনে দিয়ে অগ্রসর হইতে পারত না, এমন পজিশনে আল্লাহ রাখতে দিয়েছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের মধ্যে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যে সময় রোম সাম্রাজ্যের দখল করার লাগিয়া যখন অভিযান চালাইলা, সেই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকার মধ্যে গিয়া পৌঁছে গেছেন যেখানের মধ্যে আসহাবে কহফের গর্ত আছে। যাওয়ার পরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গর্তের অবস্থা পরিদর্শন করার জন্য কিছু মানুষ, আজান হইব 8টার সময়, জমাত হইব 8টার সময়,
বড় মসজিদের সাথে আমরা আজান হইল কেন্দ্রীয় মসজিদের সাথে এটা উঠো কেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মানুষ পাঠাইলা এই আসহাবে কহফের যে গর্তটা এটা পরিদর্শন করার জন্য। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিলা, কইলা আপনি যে গর্ত পরিদর্শন করার লাগিয়া ফাটাইলা এটা ফাটতা না, দেখতে পারতা না, এটা মানুষ ফাটাও কেন? হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা না মানিয়া হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু মানুষ ফাটাই দিলা, বললা না দেখতাম ভিতরে কিতাব, দেখতাম ভিতরে কিতাব। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে আর তার মতের মধ্যে এই ব্যাপারে কিছু দ্বিমত আছিল হয়তো। দেখলে তুমি ডরাইয়া ঘুরিয়া আইবা, এই কথাটার অর্থ হারারে কইরা আল্লাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে কুরআন নাজিল হওয়ার সময় যারা আসলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যারা আসলা এরারে আল্লাহ কইছেন যে আপনারা দেখলে ডরাই যাবেন। পরবর্তী যুগের মানুষের লাগি কথা না, কারণ এখন আমরা গেলে কোনো অসুবিধা হইতো না, ওই সময় খুব তাজা অবস্থা। অথবা যে সময় আসহাবে কহফের এরা যে সময় গর্ত কিয়া ঢুকিছিলা, পরবর্তী পরিস্থিতিটা হইল সেই সময় কেউ দেখলে ডরাই দিবা, এখন খুব দেখলে ডরাইতা না। এই ধরনের মতামত হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হইল যে না, সেই সময় কোন মানুষে যারা ডরাইবা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যেইনু দেখবা তাইনু ডরাইবা। এই আয়াতের মতলবের মধ্যে দুইজনের দুই রায়, যার কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাধা না মানিয়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতের ভিত্তিতে মানুষ পাঠাইলা দেখার লাগে। কিন্তু যাওয়ার পরে এই গর্তের পার্শ্বে যাওয়ার পরে গর্ত থেকে এমন গরম বাতাস গর্ত থেকে বাইরে আইছে যে গরম বাতাসের কারণে ইনকে উবানিও সম্ভব হইছে না, কর্মকা ফিরিয়া ডরাইয়া ফিরিয়া আসছে। এতে বোঝা গেল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর ওইখানের মধ্যে এটা গ্রহণযোগ্য সঠিক, যে জেলা আসহাবে কহফের এরা যে সময় ঢুকিছিলা ওই সময় জেলা দেখলে ডরাইবা কইছেন আল্লাহ, এখনো দেখলে কিতা হবা ডরাইবা, এখন ডরাইয়া ফিরিয়া আসছ আর দেখার সাহস হইছ না। আল্লাহ তাআলা এরারে না দেখার লাগিয়া তার কুদরতিভাবে ব্যবস্থা রাখতেছে এরা হেফাজতের জন্য। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا। এখন অনেক দিন গেছে গিয়া গুমর অবস্থা। ওয়াকাযালিকা বাআসনাহুম, আল্লাহ এখন এরারে গুম পাতাইছি আমার যে রহমতে, সেই রহমতে আমি আবার তারারে গুম তাকিয়া হজাক করছি। বাস হওয়া যায় মরার পরে জিন্দা হওয়ার নাম বাস। এরা এক জাতর মরা আসলা, গুম হইল সেমি মৌত, পুরা মৌত নাই, 2 নম্বর মৌত। এখানে গুম থেকে উঠারে বাস হয়েছে। ওয়াকাযালিকা বাআসনাহুম, আমি এরারে ঘুম থেকে উঠাইলাম। ঘুম থেকে উঠিছে, নাস্তা ঘুম ভাঙছে।
এক সময় যাইতে যাইতে লম্বা দিন যাইতে যাইতে ঘুমাইতে ঘুমাইতে আস্তা ঘুম ভাঙছে। হায় রে হায়, আল্লাহর কুদরত দেখেন। এত লম্বা দিন তারা ঘুমাইলা, কোনো খানি নাই, ফানি নাই, ফানি নাই, আনা খাইয়া এত লম্বা দিন তারা বাঁচিল, শরীর দুর্বল হইল না। এইটাও আল্লাহর একটা মেহরবানি, একটা কুদরত। আল্লাহ এত লম্বা সময় ঘুমায়। এখন ঘুম থেকে উঠিছেন, উঠি একে অন্যরে মাথায় কবাইনো যে আইলাই হুতিলাই কত সময়। আমরা ঘুমানির সময়টা কতখান। এখন একজনে আরেকজনকে জিকায়, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, কত সময় আমরা এনে অবস্থান করলাম, আমরার অবস্থান কত সময়, বা তুমি যেন রইলে কত সময়। একজনে আরেকগুলোর মাথাইরা ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'যা ইয়াওম। এখন জবাব দিলে আরেকজনে, একজনে কইরা লাবিসনা ইয়াওমান, একদিন, একদিন ঘুমাইছে, একদিন। একজনে কইরা না, এটা আরো একদিন নাই, বা'যা ইয়াওম, একদিনের কিছু অংশ। অর্থাৎ ঘুম লাগছিল তেন তেন গর্তত্ব ঢুকিছিল সকালবেলা, রাত সফর করে করি আইয়ার সকালবেলা গর্তত ঘুম আসে, তখন লগে লগে ঘুম আইছে, ঘুম আইছিল সকালবেলা। আর উঠিছেন যে সময়, উঠিয়া দেখছেন হাঞ্জা ওইজার গিয়া আসরের টাইম ওই গেছে গিয়া আঞ্জার খাসা লই লিছে। এখন কৌকা চাই হিসাব কতখান দিতা। একজনে কইরা যে না, অত ঘুমাইছিলাম সকালবেলা আর অত বিকালে উঠে গেলাম, বা যাইয়াও একদিনের কিছু অংশ ঘুমাইলাম, 24 ঘন্টা তো হইছে না। আরেকজনে কইরা না, যদি আগর দিন সকালে ঘুমাই আর বাদর দিন আঞ্জাবেলা উঠি, তাহলে তো একদিন ফাড়ি দিয়ে আরো যারা বেশু গেছে, একদিন পুরাও ঘুমাইছি। ঘুমার সীমানা বয়ান করতে আফুসের মধ্যে দ্বিমত দেখা কয়েক মত হয়ে গেছে। আল্লাহ জানেন আমরা কত সময় ঘুমাইছি, আল্লাহ জানো। আমরা আর ইটা একতলা করবার কাম নাই, এই আধা দিন হইতে আর একদিন হইতে ইটা নিয়ে দরবার করবার কাম নাই। আল্লাহর হাওয়ালা, আল্লাহ জানেন কত সময় ঘুমাইছে। এটা হইল মধ্যমপন্থী। সাধারণ কথা লইয়া লম্বা দরবার করা উচিত না, এটা তারা বোঝা গেল। সাধারণ জিনিস লইয়া, ছোটখাটো জিনিস লইয়া লম্বা দরবার করা উচিত না। কঠিন বিষয় হইলে এটা নিয়ে লম্বা দরবার করার দরকার, কিন্তু সাধারণ বিষয় ঘুমাইছে কত সময় ওটা লইয়া লম্বা দরবার করার বিষয়। লম্বা একদিন হইলেও কিতো হইল, আর আধা দিন হইলেও কিতো। এখন ওইরা ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযি ইলাল মদিনা, যাইতে সময় তো সব ধনীর হুয়াই, সম্পদশালীর হুয়াই। এ কারণে তারার সাথে যাইতে সময় সবে জরুরি টাকা পয়সা লগে লইছেন, কারণ যাইমু খানো, যাইমু খানো, রইমু, খাওয়ার ব্যবস্থা জরুরি, খাওয়ার ব্যবস্থা লেগুনে আমার দরকার। এটা হয় না, এটা তাওয়াক্কুলের উল্টানি। তাওয়াক্কুল আসবাবপত্র জোগাড় করিয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করতা। আসবাবপত্র বাদ দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা এটা সাধারণ মানুষের জন্য জায়েজ না। এটা ওলা উপরের পর্যায়ে হইলে বিনা আসবাবে তাওয়াক্কুল করা জায়েজ আছে। সাধারণ মানুষের জন্য আসবাব জোগাড় করিয়া আর কইতা আল্লাহর ফয়সালা যেখানে হইব, আমার আসবাবে কিচ্ছু করতে পারতো না। মেঘবৃষ্টি আটকাইবার লাগিয়া দিলাম উপরে তেরফাল, এটা হইল আমরা বন্দা হিসাবে যতখান পারা যায় অতখান করলাম। বাকি মেঘবৃষ্টি আটখানি এটা আল্লাহর কাম, আমরার কাম নাই। আল্লাহ চাইন এই তেরফালের ভিতরেও বিজাইবা, আর আল্লাহ যদি চাইন তাহলে ও আনা তেরফালেও আমরারে বাঁচাই দিবা। আল্লাহর উপরে তাওয়াক্কুল করতাম, কিন্তু তাওয়াক্কুল করতে সময় কিছু যতটুকু সামান আসবাবপত্র সম্ভব আছে জোগাড় করা, অতক্ষণ জোগাড় করিয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে, আল্লাহর হাওয়ালা করতে। এদের সাইরে হয় گر توکل می کنی دو کار کن، گر توکل می کنی دو کار کن، کسب کن پستکیا بر جبار کن। যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি করতে হয়, ভরসা করতে হয়, দুইটা কাজ করো। প্রথম তোমার মেহনত আন্দাজা, তোমার যতক্ষণ ক্ষমতা আছে অতক্ষণ আন্দাজা মেহনত করো।
আর এরপরে আল্লাহর উপরে তুমি হাওয়ালা করো, ফলাফল দেওয়ার মালিককে। ইন্তজাম আমার যতখান ক্ষমতা আছে অতখান করলাম, বাকি আল্লাহ পাকে ইন্তেহাত পৌঁছানি আল্লাহর জিম্মা। এইটাই হলো তাওয়াক্কুল। এ কারণে এই আল্লাহর বলিরা সাথে টেকা লইয়া বারোই যাওয়া, এটা তাওয়াক্কুলের উল্টা নাই। আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে, কিন্তু টাকা পয়সার লগে আছে যখন, এটা ওয়াতাজাওয়াদু ফাইন্না খাইরাজ যাদিত তাকওয়া, লগে করি তোমার সফরের সামান লইয়া বারো। সামান লইয়া বারোইছে, এখন টেকা বার করছেন, বার করি এখন ও টেকা নিয়েও একজন হঠাইরা করে যাও বাজারও যাও, গিয়া দেখো বাজারও হালাল কোনো খানি পাওনি, হালাল খানি পাইলে হালাল খানি আমরা লাগি লইয়াও, যাতে আমরা খাই। কত সময় ধরে উনো হুতি রয়েছি, খানি বানি নাই, এখন যাও বাজারও যাও, হালাল খানি লইয়াও কি যাও। হালাল খানি খানি কইলা, কারণ এই দেশটা হইল কাফিরর দেশ। বাদশা যে মূর্তি পূজক বাদশা, মানুষের অধিকাংশ মানুষ হইল মূর্তি পূজক। এরা বুতর নামে গরু জব করে, বুতর নামে ছাগল জব করে, বুতর নামে উট জব করে। তাহলে খানি যাতে খাওয়া হালাল নামে জব করলো, বুতর নামে জব করলে এটার হালাল রয়ে না হারাম হয়ে যায়? জব করতে কার নামে জব করতা? বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নাম লইয়া আল্লাহু আকবার। যে আল্লাহ জান দিছেন, সৃষ্টি করছেন, তার নাম লইয়া আল্লাহু আকবার তার কিবরিয়াই বয়ান করিয়া আল্লাহর নামে তার জান উৎসর্গ করে দেও, এইটা হইল হালাল। আর যদি কেউ ফির সাবর নামে জব করলাম, শাহজালালর নামে জব করলাম, শাহবরার নামে জব করলাম, অমুক মূর্তির নামে জব করলাম, অমুক দেবীর নামে জব করলাম, তাহলে এই জানোয়ার বানাইলা আল্লাহ। আর জব করতে সময় তুমি গয়রুল্লাহর নামে জব করলাই, আল্লাহর সাথে শিরিক করলাই। সেই দেশের মানুষ অধিকাংশ মুশরিক আছে। এ কারণেই খানি লইতে সময় বাজারও গিয়া যাচাই বাছাই করার দরকার, যে এইটা আল্লাহর নামে জব হয়েছে নি, চিলা জব হয়েছে, এটা জানিয়া হালাল খানি টুকাইয়া আনতা। আর যেখানের মধ্যে মুসলমান অধিকাংশ অধিবাসী মুসলমান, আর মুসলমান হলে সাধারণত বিসমিল্লাহ হইয়া জবও করে, এটা মুসলমানের উপরে এই ধরনের ধারণা রাখতে আপনি ইনো বাজারও গিয়া শিখাইতে না বিসমিল্লাহ হইয়া জব করছে। যদি বেসরা মুসলমান হয়, জবহররা মুসলমান হয়, বিসমিল্লাহ হইয়া জব করছে কেন আর আপনি শিখাইতে না? কারণ মুসলমানের উপরে এই নেক ধারণা রাখতা, এক মুসলমান যখন পেশা হইলে সে বিসমিল্লাহ হইয়া জব করবো। বস আপনি আনিয়া খাইলেও কা, এটা যদি হে বিসমিল্লাহ ছাড়িয়েও যদি জব করিয়া তাকে বাস্তবে আপনার জন্য খাওয়া হালাল। তাহলে কোন জায়গার টুকাইতে হয়? যেন হারাম হওয়ার আশঙ্কা বেশি, হারাম হওয়ার আশঙ্কা বেশি অন তাহকিক করিয়া খাইতা, আপনি তালাশ করিয়া খাইতা, হালাল না হারাম এটা যাচাই করিয়া খাইতা। এ কারণে ফাটাই দিলা, যাও বাজারও গিয়া হালাল খানা টুকাইয়া আনিয়া লইয়া আনিয়া। তবে হালাল খানা টুকানিত গিয়া দেখিও আবার ছাটো বাজিও না। ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা, হালাল খাওয়া খাওয়ার আশায় লওয়ার আশায় দেখিও ছাটো বাজিও না। কারণ গিয়ালে জিকাও যদি এটা জব করছো কার নামে, আল্লাহর নামে না বুথর নামে, তো বুঝিলে এইগুলো মনে হয় আরো ভাল, এগুলো মনে হয় বুথর নামে জব করে না। এখন তুমি যে বুথর পূজা করো না, বুথ মানো না, এইটা বুঝিলে যদি আবার তোমার নতুন লাগিয়ে আবার গ্রেফতার করিয়া নিয়ে বাসার কাছে নিব গিয়া আবার নিয়ে ফাঁসি দিয়ে লাগবে। এ কারণে দেখিও এমনভাবে তাহকিকও করতে হয়, আর এমনভাবে খুব কৌশলগত তাহকিক করতে হয় যাতে বুঝতো না যে তুমি তারার মতাদর্শরে পছন্দ করো না, এটা বুঝতো না। তাহলে কৌশল অবলম্বন করা শরীয়তে জায়েজ করছে না করছে না? إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا। কোন যদি এরা জানিলে তুমি তাই আমরা মূর্তি পূজা পছন্দ করি না, তাহলে এরা দরিয়া নিয়া পাত্তর দিয়ে ইটাইয়া তারা মারি লিখবো, আমরা জানে মারি লিখব। তারা ফাঁসি দেওয়ার নিয়ম হইল পাত্তর দিয়া ইটাইয়া জানে মারি লিখব। পাত্তর দিয়ে জানে মারি লইব,
অথবা আমরা সবরে বাধ্য করব এই আমরা যে ধর্ম এক আল্লাহর বিশ্বাস করছি সেই বিশ্বাসকে ত্যাগ করিয়া মূর্তিরে মাবুদ স্বীকার করার লাগিয়া আমরা সবাই বাধ্য করব। এ কারণে জেলা বুঝে না ওলা কলে কলে মাল লইয়াও গে যাও। وكذلك أرسلنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ওখানের মধ্যেও থাকি যাও। আজকের এই পর্যন্ত, আগামীতে ইনশাআল্লাহ এখন আর তারা খবর রাতে পায় না হলে খানি লইয়াও, ও খানি লওয়াত আওয়াত যাওয়ার পরে আর একটা ঘটনা ঘটি।